হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর আমি হচ্ছি রিমা। তো আবারও আজকে একটা নতুন ব্লগের সাথে নতুন একটা দিন। তো তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। আর এখন কিন্তু আজকে ব্লগটা এখন স্টার্ট করলাম। এখন আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে আছি। আর এখন হচ্ছে গিয়ে করব ব্রেকফাস্ট। তো আজকে তো সানডে, তো আজকে আমাদের হয়েছে কিন্তু চিকেন হয়েছে। তো অ্যাকচুয়ালি সকাল থেকে কাজকর্ম থাকে, তো সকাল থেকে কাজকর্ম করতে করতে তো আমি কি করলাম যে আমি ফ্রেশ হয়ে গেলাম। তো আগেই আমি ফ্রেশ হয়ে কাজকর্ম করে ফ্রেশ হয়ে একেবারে স্নানটা করে নিয়েছিলাম, মানে মাথায় তেল লাগানো ছিল, তো ভালো লাগছিল না, ওই জন্য আমি একদম আর কি শ্যাম্পুটা করে নিলাম। তো শ্যাম্পু করে একদম এখন ফ্রেশ হয়ে গেছি। এখন আমি বসে কিন্তু আমি ব্রেকফাস্ট এনজয় করব। হ্যাঁ, তো এখন আমি কিন্তু ব্রেকফাস্ট করে নেব। তো আজকে কিন্তু ব্রেকফাস্টে কী আছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। তোমরা খাও কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ব্রেকফাস্টটা খেতে, মাঝে মধ্যেই খেয়ে নিই যদি মানে বাড়িতে যদি চিকেন ফিকেন হয়। তো দেখো, তো এই দেখো চিকেন আর মুড়ি। তো চিকেন আর মুড়ি তোমরা কে কে খাও, মানে মাংস আর মুড়ি কমেন্টে জানাও। আমার কিন্তু খুব ভাল লাগে মানে মাংসর সাথে মুড়ি খেতে। তো মাংসর সাথে মুড়ি খেতে আমার ভীষণ ভাল লাগে। তো আমি এটা জানতাম না খাওয়া, তো আমার একটা ফ্রেন্ডের কাছ থেকেই শেখা। তো ও খেতো, তো আমার খুব লোভ লাগছিল। তো ওদের বাড়িতে একদিন গিয়েছিলাম, তো তখনও খাইয়েছিল মাংসর সাথে মুড়ি। আর তখন থেকেই আমার মানে একদম প্রেমে পড়ে যায়। তো মাঝে সাঝেই যখন মাংস টাংস হয় তো মুড়ির সাথে আমি খেয়ে নিই টিফিনে। আমার তো ভীষণ ভাল লাগে। তোমরা কে কে খাও মাংসর সাথে মুড়ি অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু খাই, আমার ভীষণ ভাল লাগে। তো এই হচ্ছিল গিয়ে আজকের আমার ব্রেকফাস্ট। তো দেখো, এই যে মুড়ি আর মাংস, এই 2 পিস মাংস দিয়েছে মা, আর এই আলু। তো এর সাথে মুড়িটা মাখবো, মেখে খেয়ে নেবো। আর বাইরে না ভীষণ হাওয়া দিচ্ছে। এই আমাদের এখান থেকে এত সুন্দর, এটা দক্ষিণ দিক, তো এই দক্ষিণ দিকটা থেকে ভীষণ হাওয়া দেয়। আর আমার খুব ভাল লাগে। তো এখন এই মাংস মুড়িটা খেয়ে নিই। মাংসটা দিয়ে, মাংসর ঝোলটা দিয়ে মুড়িটা খেতে কী যে টেস্টি লাগছে কি বলবো। তোমরাও পারলে একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। হুম, তোমরা পারলে কিন্তু একবার এরকম মাংস দিয়ে মুড়ি খাবে, বাড়িতে ট্রাই করবে মাংস দিয়ে মুড়িটা। আশা করি তোমাদেরও ভালো লাগবে খেতে, খারাপ লাগে না। বেশ একটা ঝালঝাল, খুবই টেস্টি। দারুণ লাগবে। আজকে ব্রেকফাস্টটা একদম জমে গেলো। আর যদি এরকম ধরো মাংসটা হয় সফট, দারুণ, হেভি লাগবে। তো ঠিক আছে, চলো আমি তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা। তো আমি এখন নিচে এসে গেছি, নিচে এসে দেখি যে মা কি করছে, চলো দেখি। তো একটু মায়ের ফোনটা দেখছিলাম, একটা ভিডিও দেখছিলাম মায়ের ফোন থেকে আমারই। তো হ্যাঁ, তো চলো, তো চলো দেখি যে মা কি করছে। আচ্ছা, এদিকে মা ভাত বাড়ছে। এখন দুপুর হয়ে গেছে, আজ 2টো বেজে গেল। তো একটু আজ সানডে বলে একটু দেরি করেই খাচ্ছি, মানে 2টোর মধ্যে খেয়ে নিই, লাঞ্চটা 2টোর মধ্যে হয়ে যায়। তো আজকে 2টো বেজে গেছে। তো ওই দিকে মা দেখো, মা খাবার বাড়ছে। আর আজকে বেশ গরম আছে, বাইরেটা বেশ রোদ আছে। জল তেষ্টা পাচ্ছে বারবার করে। তো চলো দেখি আজকে দুপুরের মেনুতে কি কি আছে, কি কি খাবার দাবার আছে। রবিবার বলে কথা, চিকেন তো হয়েইছে। আমের চাটনি করেছো? ও, আমের চাটনি তো হতেই হবে, আমাদের বাড়িতে একদম শুরু আমের চাটনি করা। এখন আমের সিজন, আমের চাটনি, আমের ডাল, আম দিয়ে সব কিছু, মানে সব কিছু এখন আম দিয়ে হতে থাকবে। তো অলরেডি শুরু হয়ে গেছে আমের চাটনি দিয়ে। ও ফ্যানটা চলছে, দেখো
ফ্যানটা চালিয়ে চলে গেছিলাম, ভুল করে ভুলে গেছিলাম। চলো, তো আজকে দুপুরের মেনুতে দেখো আছে ভাত, আর এইদিকে হচ্ছে বোয়াল মাছ। এই যে বোয়াল মাছটা কালকে ছিল, যদিও এটা বোয়াল মাছের ঝাল। এখানে আছে ডাল, লাউ দিয়ে ডাল, আর এখানে করেছি আলু পটলের তরকারি, এরকম করে আলু পটলের তরকারি। আর এদিকে হচ্ছে চিকেন, আমার ফেভারিট, একদম লেগ পিস দিয়ে দিয়েছে মা, দেখো চিকেনের, ও দারুণ ব্যাপার। আর হচ্ছে এটা হচ্ছে আমের চাটনি এখানে চলেছে। তো এইদিকে মা খাচ্ছে, মাও খাচ্ছে এদিকে। মা এখন অল্পই খাচ্ছে, যাই হোক মা বেশি খায় না, তরকারি বরকারি নেবে। তো এই হচ্ছে কি আমাদের সানডে লাঞ্চ। তো চলো খাই, আগে আলু পটলের তরকারিটা দিয়ে খেয়ে নিই। এই যে আলু পটলের তরকারিটা, আজকে আলু পটলের তরকারি, চিকেন আর ডাল এইসবই হয়েছে। আর রবিবার মানেই তো মোটামুটি সবার বাড়িতেই মাংসটা হয়, মানে রবিবার মানেই মাংসটা খেতে ভালো লাগে, কিন্তু সবসময় তো হয় না। আমাদের অবশ্য প্রত্যেক রবিবারে হয় না মাংসটা, মাছও হয়। তো কালকে যেরকম মাছ হয়েছিল, বোয়াল মাছ, তো 2 পিস আছে। সেই হচ্ছে গিয়ে ব্যাপার। মশলা টশলা এখন মাই করে দেয়, মানে মিক্সিতে করে দেয় মশলা টশলাগুলো, তারপরে একটুখানি খুন্তি নাড়াই। আজকে যেরকম চিকেনটা মা করে দিয়েছে ভালো করে। এখন হয়ে গেছে অনেক দিন, প্রায় মায়ের চোখের অপারেশনটা প্রায় হয়ে গেল, ওই 17-18 দিনের মতন হয়ে গেছে। এই বুধবার আসলে 3 সপ্তাহ হয়ে যাবে। তো 3 সপ্তাহ হয়ে যাবে, তারপর 1 মাস হলে তারপরে আবার ডক্টর বলেছে চেক আপ করতে যেতে। তো ওই জন্য একটু রিস্কি লাগে সব কিছুতে, মানে এমনি কিছু না, ডাক্তার কিন্তু সবই করতে বলেছিল। কিন্তু চিকেনটা খেয়ে দেখি। কার কার ভালো লাগে এরকম লেগ পিসটা খেতে, কমেন্টে জানিও। আমার তো দারুণ ভালো লাগে। অ্যাকচুয়ালি কী হয়, মানে চোখ অপারেশনের পরে তুমি সব কাজই মানে করা যায়, সবই টুকিটাকি করা যায়, কিন্তু ফার্স্ট উইকটা আর মানে প্রথম একটুখানি চাপ থাকে, কিন্তু প্রথম সপ্তাহে কিছুই তো করা যায় না, তারপরেও করা যায় না। কিন্তু মেন হচ্ছে ড্রপ দেওয়াটা, আর হচ্ছে আগুনের সামনে যাওয়া বা জল তো একদমই লাগানো যাবে না। এখনও মা লাগাচ্ছে না, একদম ডাক্তার চেক আপ করবে 1 মাস বাদে, তারপরে ডক্টর যদি বলে যে জল লাগানো যাবে চোখে, তখন লাগাবে। তো এইগুলো খেয়াল রাখতে বলেছে। আর এমনি ভারী জিনিস তোলা যাবে না। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আমার তো সবসময় সকাল সকাল রান্না হয়ে যায়, এখনও তাই, সকাল সকালই মা রান্না করতে বলে। তো প্রথম বরাবরই মানে বাবা যখন অফিসে যেত, তোমার একদম আর্লি মর্নিং, মানে সকাল সকাল হয়ে যেত, বাবা 9টার মধ্যে অফিস বেরিয়ে যেত। তো তখন থেকেই আমাদের একদম সকাল সকালই রান্না হতো। সকাল সকাল কাজকর্ম, রান্নাবান্না সব কিছু মা কমপ্লিট করে নিত। তো সেরকমই এখন আমরাও করি, মানে আমিও করার চেষ্টা করি যে সকাল সকাল যাতে হয়ে যায় সেই সব কাজগুলো। আর অফিস থাকলে তো একেবারে কাজকর্ম করে আমি ধরো টিফিন খেয়ে তারপরে যেরকম আমার টাইমিং থাকে, তো আমি বেরিয়ে যাই অফিসের জন্য। ভালো হয়েছে, আলু পটলের তরকারিটাও ভালো হয়েছে আজকে। আর এখন মা রান্না করতে পারছে না বলে, মানে মা এখন রান্না করতে পারছে না বলে অতটা, তো তার জন্য মানে আমাদের অতটা রান্না হচ্ছে না, ওই 1 পদ 2 পদ যা হচ্ছে তেমনই খাচ্ছি। কী করা যাবে, আমি তো অতটা তো পারছি না, আমারও কাজকর্ম থাকে, তারপর তোমার পড়ানো থাকে, তোমরা যারা দেখেছো আমার টিউশন পড়ানো থাকে, ওদের আবার পরীক্ষা, ওদের আবার এক্সাম স্টার্ট হয়েছে আমার স্টুডেন্টগুলোর। এই তোমার 4 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, যে কারণে ওদেরকে এক্সট্রা করে এখন একটু সময় দিতে হয়, আর কাজও দেখতে হয়, ঘরের কাজকর্মও সামলাতে হয়, যেটুখানি পারি করি। আর এমনিতে ধরো ওই জেঠিমা আসে কাজের জন্য, আসে উনি, কখনো আবার আসে কখনো আসে না, এটাই একটা ব্যাপার, জানোই তো সব ক্ষেত্রে, মানে না আসলে কাজ করতে বলেও না, তো সেই সময় কিন্তু খুব চাপ হয়ে যায়। ওই 1 মাস ভাইটাল টাইম, 1 মাস হয়ে গেলে মায়ের তারপরে একটু চাপটা কমে যাবে। চাটনি নেবে না, এই যে খাচ্ছে। ঠিক আছে চলো তাহলে আমি খেয়ে নিই, আমরা তাহলে খেয়ে নিই খাবারটা, খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে। তো
আমার লাঞ্চ কমপ্লিট। তো লাঞ্চ করা হয়ে গেল দুপুরে, অনেকটা খেয়ে নিয়েছি আজকে। যাই হোক, চিকেন আমার ফেভারেট, তো আর চিকেনটা না ভালো হয়েছে, মানে খুবই টেস্টি হয়েছে, তো যে কারণে কিন্তু খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে এখন মাকে চোখে ড্রপ লাগিয়ে দেবো। আর বাইরেটা তো সেই রোদ, বাবা রে, গামছাটা তুলে নিই, চলো গামছাটা রেখে দিই। মাকে ড্রপ দেবো এবার, এই যে হচ্ছে গিয়ে ড্রপ, তো এই ড্রপটা লাগিয়ে দেবো। হ্যাঁ, এটাই দেওয়ার আছে। উফ বাবা, দুপুরে খাওয়া দাওয়ার পর এবার মনে হচ্ছে একটুখানি ঘুমাই, শুই, কিন্তু না, আজকে শোবো না, আজকেও একটু লাইভ করবো ইউটিউবে। আমি লাইভে আসবো আজকে 3টে সাড়ে 3টে নাগাদ, তো দেখি। তো চলো আগে মাকে ড্রপটা লাগিয়ে দিই। তো তারপর এখানে আমি মাকে চোখে ড্রপটা লাগিয়ে দিচ্ছিলাম, দেখো। লাগিয়ে দিলাম, ড্রপ লাগানো হয়ে গেল। এখন আর ড্রপ লাগানো নেই, আবার সন্ধ্যাবেলায় দেবো। এখন না মানে যে ড্রপের মানে ড্রপ দেওয়ার যে ইয়েটা, তো ডোজটা একটু কমে গেছে, মানে এভরি উইকেই হ্যাঁ একটু একটু করে কমে যাবে, প্রত্যেক সপ্তাহে 4 সপ্তাহ, মানে 1 মাসের মধ্যে ড্রপটার ডোজটা যেটা থাকবে সেটাই কমে যাবে আস্তে আস্তে। তো মায়ের এখন ড্রপটা কমে গেছে, তো জন্য সন্ধ্যাবেলা একটা আছে, আবার রাত্রিবেলা দিয়ে দেবো, হয়ে যাবে। তো ঠিক আছে, চলো তাহলে এখন একটু, ও মা আবার ফল কেটেছে, আবার আজকে এখন ফল কেটেছে, দেখো। তো এইখানে এই যে হচ্ছে গিয়ে ফল, তরমুজ আর মোসাম্বি লেবু। তো এটা এখন খেয়ে নেবো, একটু বাদেই খাবো। তো খাওয়ার পর এখন খাওয়া হয়ে গেছে দুপুরে ভাত ফাত খেয়ে আজকে, তো এখন একটুখানি ফল খেয়ে নিই। এমনিতে তো খাওয়া হয় না, ফল থাকে, মানে আমি অতটা খাই না। তো যাই হোক, তো আজকে মা কেটে দিল, এখন বসে এটা একটুখানি খেয়ে নিই। খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে পরের সন্ধ্যেবেলায় তোমাদের সাথে, চলো। দেখতে পাচ্ছ, দেখো এই যে আমাদের জামরুল গাছ, আর দেখো কত কুড়ি এসছে, এই দেখো অনেক জামরুল মানে ধরেছে ফল, এখন তো ছোট ছোট বড় হয়নি, তো বড় হলে কিন্তু দেখাবো। এই দেখো জামরুল গাছটা, এটা আমি আমাদের রান্নাঘরের জানলা থেকে দেখা যায়, তো দেখো কত জামরুল কিন্তু ধরেছে, ওই দিকে দেখো এক গুচ্ছ হয়েছে, তো খুব ভালো লাগছে দেখে। গুড ইভিনিং সবাইকে। তো এখন হয়ে গেছে সন্ধে, তো আজকে একটু লাইভে এসেছিলাম বিকেলবেলা না, ওই লাঞ্চ করার পর 3:30 4টে নাগাদ লাইভে ছিলাম ইউটিউবে। তো আজকে একটু ঘুম তো হয়নি, একটু শুয়ে জাস্ট রেস্ট করছিলাম। তো এখন চলে এসেছি নিচে, তো এখন কিন্তু চা বসিয়ে দিয়েছি, এই দেখতে পাচ্ছ। তো এখন চাটা বসিয়ে দিলাম, তো এখন চা খেয়ে নেবো। তো এখন চাটা বানাই, তো আমি আর মা এখন চা খাবো। মায়ের মনে হয় চা খাওয়া হয়ে গেছে, তো ও মায়ের চা খাওয়া হয়ে গেছে। নিচে দেখালাম, কারণ হচ্ছে মা এখানে সবজি কাটছে, এই যে এই দেখে নাও। তো মা হচ্ছে গিয়ে সবজি কাটছে, আর এখন আমি চা খেয়ে নেবো। চা না খেলে সন্ধ্যাবেলায় আমার হয় না, সন্ধ্যাবেলায় কেন, মানে দুবেলাই চাই, সকালে আর সন্ধে। চা পাতাটা বার করি। তো এখন চাটা খেয়ে নিই, তো চাটা করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দাঁড়াও, চাটা করে নিই। হ্যালো গাইস, তো আমার রাতে ডিনার করা হয়ে গেছে, রাতের ডিনার কমপ্লিট। তো যাই হোক, তো সন্ধ্যার পরে তো তারপরে একটুখানি কাজ ছিল, আর একটু আজকে ছুটির দিন, তাই সবার সাথে একটু ফোনে কথা বলছিলাম, আর একটু ছাদেও গেছিলাম, ছাদে একটু হাওয়া খাচ্ছিলাম। আজকে প্রচুর হাওয়া দিচ্ছিল ছাদে, মানে প্রচুর হাওয়াই দিচ্ছে, সন্ধ্যাবেলায় এত হাওয়া দিচ্ছিল না, খুব ভালো লাগছিল। তো ওই জন্য ছাদে চলে যাই, আমি আর মা দুজনে একটু হাওয়া খাচ্ছিলাম, গল্প করছিলাম। তো সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে কথা বললাম, চা ফা খেয়ে, তো তারপরে কিন্তু চলে গিয়েছিলাম, তো একটু টাইম স্পেন্ড করলাম। তো করে তারপরে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ডিনার কমপ্লিট। তো এখন চলে যাবো শুতে, কিন্তু তার আগে কিন্তু খাচ্ছি হচ্ছে, এখানে আছে স্প্রাইট। তো আজকে একটু খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে,
বেশি বলতে কি যে মানে চিকেন ফিকেন একটু খেয়ে ফেলেছি, আরও সব খাওয়া দাওয়া ছিল সন্ধ্যাবেলায়, তো ওগুলো খেয়েছিলাম বলে তো এখন একটু লাস্টে একটু রাত্রেবেলা একটু আমি মানে স্প্রাইটটা খেয়ে নিচ্ছি। তো এত অবধি দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সব সময় বি পজিটিভ আর কিপ স্মাইলিং। বাই।